হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তাই চলো নতুন আর একটা ভিডিও তোমাদের সবাইকে সাথে নিয়ে স্টার্ট করি। আমার চ্যানেল প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা দুজনে আজকে একসাথে ঘুম থেকে উঠেছিলাম। তো তোমরা পিছনে দেখতেই পাচ্ছ বিছানাটাও এখনও পরিষ্কার করা হয়নি। আর যেহেতু একসাথে ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম আগে ব্রাশ করে নিই দুজনে একসাথে, তারপর বিছানা তুলবো। তো আমাদের দুজনের ব্রাশ করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে আসলাম বিছানা পরিষ্কার করতে। তো দুই ঘরেরই বিছানাটা পরিষ্কার করে নেব। আর পুকুন চলে গেছে ও দিদুনের কাছে, দিদুনের সাথে এখন খেলছে বাইরে। আর ততক্ষণে আমি আমার কাজটা করে নেব। আর এই বিছানাটা এখন পরিষ্কার করলাম, পুকুন এসেই কিন্তু আবার যা আগের মতন ছিল সেগুলোই করে দেবে। তো ও সবসময় এরকমই করতে থাকে, বাড়িতেও তাই। আমি একবার বিছানা গোছাই মোটামুটি দিনের মধ্যে 50 বার, তো এখানেও কিন্তু তাই করি। তো বালিশগুলোকে নিয়ে সরিয়ে অন্য জায়গায় রাখবে, তো এই করবে সারাদিন ধরে। তারপরে এই যে বিছানা গোছাতে গোছাতেই কিন্তু পুকুনও চলে আসছে, তোমরা নোটিস করলে হয়তো বুঝতে পারবে। তো পুকুনকে দিয়ে আমি বেশ কিছু কাজ করিয়ে নিলাম। বিছানার মধ্যে অনেক কিছু ছিল আর কি, মোবাইল, হাত পাখা সব কিছু নিয়ে আমি বিছানার মধ্যে ঘুমাই। তো সেগুলো আর কি পুকুনকে বললাম একটু রেখে দাও, পুকুন রেখে দিল। তারপর যেন তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দুটো হচ্ছে বাংলাদেশের টাকা, আমার এক দাদু দিয়েছিল, অনেক বছর পরে এই দুটো আজকে নজরে পড়লো। আর তারপর চলো পুকুন বার্থডেতে কী কী গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই জলের বোতল আর স্কুল ব্যাগটা দিয়েছে আমার মামার মেয়ে, মানে মামাই দিয়েছে। আর তারপর দিয়েছে হচ্ছে এটা ওর ঠাম্মি দাদু দিয়েছে এই জামা প্যান্টটা, যখন আশ্রমে গেছিলাম তো ওখানে আর কি দিয়েছিল। আর এটা হচ্ছে আমি ওকে কিনে দিয়েছিলাম, অনেকবারই দেখেছে ওকে পরতে। আর এই থালাটা দিয়েছে হচ্ছে আমার মা বাবা আর কি, ওকে ভাত খাওয়ার জন্য দিয়েছে। যখন ওর মুখে প্রসাদ দিয়েছিলাম তখনও একটা দিয়েছিল, কিন্তু সেটা আর কি বের করা হয় না, তাই বলেছে এবারে কিন্তু দিলাম, এটা কিন্তু বাইরেই রাখবি আর ওকে প্রত্যেক দিন এটাতে ভাত দিবি। আর এইটা দেখেই ও দেখতেই পেলে ও প্রথম কথাই বলছে মা ম্যাগি খাবো। আর আজকে যেহেতু সকালবেলা বুঝতে পারছিলাম না যে কী ব্রেকফাস্ট বানাবো, তাই ভাবলাম চলো দুজনের জন্য ম্যাগি বানাই। তো আমরা দুজনাই ম্যাগি খাবো। আর পুকুন দেখো গরম ম্যাগিটা এইমাত্র নামালাম, আরও কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারপর সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আর পুকুর না আজকে সকালবেলাতেই ঘুমিয়ে গেছিলো। আর মানে ম্যাগিটা খাওয়ার কিছুক্ষণ বাদেই ও ঘুমিয়ে গেছিলো, আর এখনও ও ঘুমাচ্ছে। তাই ভাবলাম আগে নিজে স্নান করে নিই, কেননা উঠলে পারে ওকে স্নান করাবো, খাওয়াবো, বেশ অনেকগুলো কাজই রয়েছে। তার জন্য আমি নিজে আগে স্নান করে নিলাম। আর স্নান করতে করতে গল্প করছিলাম আর কি মায়ের সাথে। আর জানো তো এই কাজগুলো আগে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে মা করতো স্নান টান করে এসে, এখন আমি করি, তাই সময় কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? তো চলো স্নান টান কমপ্লিট করে নিই, মানে করা হয়ে গেছে। এবার আমি খাওয়া দাওয়া করবো। আর তার আগে জামা কাপড়টা ছাদে মেলে দিয়ে আসবো গিয়ে, তারপর আমিও পুকুনের পাশে একটু শোবো। তো চলো তোমাদের সাথে আবার না বিকেলবেলা দেখা হবে। পুকুন ঘুম থেকে উঠে গেছে বিকেলবেলা, উঠে নিয়ে ওকে খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি। তারপর দেখো কীরকম দুষ্টুমি শুরু করেছে, পিঠে ব্যাগ নিয়ে ও বলছে ও নাকি এখন স্কুলে যাবে। যখন স্কুলে যাওয়ার সময় হবে তখন কিন্তু এই ঝোঁকটা আর থাকবে না। তো যাই হোক, তারপর বিকেল না একটু সন্ধ্যা সন্ধ্যার মতন আমি রেডি হয়ে নিয়েছি। তো যাবো একটু বাজারে। মা বলো, জোরে বলো নাহলে শুনতে পাচ্ছে না। টাটা করে দাও সবাইকে। তো পুকুন তো তোমাদেরকে জানিয়েই দিল বাজারে কি করতে যাচ্ছি আমরা। তো আমি, মা, পুকুন তিনজনা মিলে রেডি হয়ে গেছি। আর আজকে ভাবলাম না বিকেলবেলা তো একটুখানি টোটোতে যাবো না, ভাবলাম একটু হেঁটে হেঁটেই যাব বাজারে। আমাদের এখান থেকে বাজার খুব একটা বেশি দূরে না। আর এসে দেখো পুকুর নিয়ে নিয়েছে ফুচকা, কিন্তু ওখানে ফুচকার দোকানের ওখানে দাঁড়িয়ে মোটেই খাবে না। ফুচকার দোকানের পাশেই রয়েছে এই সোনার দোকানের আর কি দোকানটা, তো সেই কাকুর দোকানে গিয়েই ও ফুচকাটা খাবে, তাই ওখানে নিয়ে এসেই মা ওকে ফুচকাটা খাইয়ে দিচ্ছিল। আর তারপর আমি টাকা দিতে এসেছিলাম, আর পুকুর নাকি আবার একটা ফুচকা খাবে, তো সেটাই আর কি নিয়ে আসলাম পুকুরের জন্য। তো ফুচকা খেতে ও প্রচণ্ডই ভালোবাসে, জানি না কেন। ফুচকা কিন্তু বাচ্চাদের খাওয়ানো একদমই উচিত নয়, কিন্তু কি আর করব, মাঝে সাঝে একটু অনুচিত কাজগুলো করে ফেলতে হয় বাচ্চাদের জন্য। তো তারপর চলে গেছিলাম একটু রেস্টুরেন্টে আমি নিয়েছিলাম চাউমিন, আর এদিকে মা নিয়েছিল স্প্রিং রোল। তো মোটামুটি ভালোই ছিল, খুব
তো গল্প করতে করতে একটা কথা তো বলাই হয়নি, তো যেই সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো একদম প্রথম থেকে দেখে আসছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখলে তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আমার তরফ থেকে তোমাদের জানাই অনেক ভালোবাসা। তো এভাবেই আমাকে ভালোবেসে সাপোর্ট করো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। আজ আসি, আবার কাল দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।